মিষ্টি কুমড়ো দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। মিষ্টিগুলো কিন্তু বাজারের যে কোনো মিষ্টির থেকে কোনো অংশে কম না, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজও চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। তো আজকে বানাবো বন্ধুরা এই মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ সুন্দর কিন্তু মিষ্টি বানিয়ে দেখাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি কুমড়োগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কুমড়োগুলোকে দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে চট করে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। এই কুমড়ো দিয়ে বন্ধুরা এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। এইবার আমি ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিচ্ছি। নুন কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে। এইবার ঢাকা দিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু খুব বেশি নেই। এরকম পরিমাপ করেই জলটা দিতে হবে, যাতে কুমড়োগুলোও সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন এরকম কমে যায়। এবার আমি এগুলোকে ঢেলে নেব। এবার আমি এই কুমড়োগুলোকে খুব ভালো করে ঘেঁটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে চামচ দিয়েও ঘেঁটে নিতে পারেন। যেহেতু মিষ্টি বানাবো সেই জন্য কিন্তু আমি এটাকে মিক্সিতেই ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি কুমড়োর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন, এইভাবে কিন্তু একদম মিহি করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে। যেহেতু কুমড়োটা সেদ্ধ আছে, খুব সহজেই কিন্তু এটা এরকম মিহি পেস্ট হয়ে যায়। এদিকে একটা থালাতে আমি খুব ভালো করে একটু ঘি লাগিয়ে নেব। এটা আমার পরে লাগবে, তাই আগে থেকে আমি এভাবে ঘি মাখিয়ে রেডি রাখছি। দেখুন বন্ধুরা, থালাটা চার সাইডে আমি খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু খুব ভালো মতো গলে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে পেস্ট করা কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 3 চামচ মতো চিনি। এখানে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, 3 চামচ দিলেই হবে। এবার ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। কুমড়োর এই পেস্টটা দেখুন বন্ধুরা, পুরো তালমারির মতো দেখতে লাগছে। এই দেখুন, চিনিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি কিন্তু অল্প অল্প করে সুজি দিয়ে দেব। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। আপনারা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এক হাতে দিচ্ছি, আর এক হাতে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু খুন্তি নাড়াতে আছি। এইভাবে কিন্তু এক হাতে দিতে হবে, আর এক হাতে নাড়া দিতে হবে। এইভাবে দেখবে নাড়াতে নাড়াতে এটা কিন্তু একটা ডোয়ের আকার ধারণ করবে। এইভাবে কিন্তু অনবরত খুন্তি নাড়াতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন এটা কিন্তু একটা ডোয়ের আকার ধারণ করছে, আর কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে এই দেখুন একটা ডোয়ের আকার ধারণ করেছে, আর দেখুন এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন, তো এটা আমার মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি যেই থালাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালাতেই ঢেলে নিচ্ছি। এবার কিন্তু গরম থাকতে থাকতে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। তো এখানে কিন্তু খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই, 2 চামচই দেবেন। আর 1 চিমটে মতো দিচ্ছি খাবার সোডা। এবার আমি খুব ভালো করে মেখে নেব। ময়দাটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে আবারও একটু ঘি নিয়ে আর একটু ভালো করে মেখে নেব। এই যে ঘি দিয়ে মেখে নেব, এরপর কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না, সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে।
ঘি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঘি দিয়ে মাখার পর কত সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়েছে দেখুন। আর হাতের মধ্যেও কিন্তু সেরকম আর লেগে নেই দেখুন। হাতটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিচ্ছি। এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন, একটুকুনো কিন্তু সাইড ফাটেনি। এইভাবে করে কিন্তু একটু চ্যাপটা করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি একটা ছুরি নিয়েছি, ছুরির পেছন দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা করে নেবেন। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। একইভাবে এ পাশেও ডিজাইনটা করে নেব। এই দেখুন বন্ধুরা, ছুরি দিয়ে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই দেখুন, এই একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে ডিজাইনটা করে নেব। আপনাদের আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এবার ছুরি দিয়ে ডিজাইনটা তুলে নেব। ছুরির গায়ে যদি বন্ধুরা লেগে যায়, অল্প করে একটু ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লাগবে না, সুন্দর কিন্তু ডিজাইনটা উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। শুধুমাত্র ছুরির পেছন দিয়ে ভাবুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই মিষ্টিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে এসে থাকো, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই মিষ্টিগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। তারপর মিষ্টিগুলো দেওয়ার পর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবার একে একে ভেজে নেব। মিষ্টিগুলো তেলে দেওয়ার পর একটুক্ষণ অপেক্ষা করতে হবে। একটা দিক একটু ভাজা হলে তারপর কিন্তু এগুলোকে উল্টে নেব। এবার আমি এগুলোকে উল্টে নেব। হালকা আঁচে সময় ধরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার পর পুরো তেলের উপর ভেসে উঠছে দেখুন। আর কতটা ফুলেছে দেখুন, ফুলে একদম তেলের উপর ভেসে গেছে। উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু ভাজার পর দেখতে আরো বেশি ভালো লাগছে। তো এবার চিনির সিরাতে দিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা 1 বাটি চিনি। এবার আমি সেই একই বাটিরই 1.5 বাটি জল দেব। 2টো এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দেব। এই যে এলাচটা দিলাম, মিষ্টিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মিষ্টি থেকে একটা এলাচের গন্ধ পাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কিন্তু আমি চিনির সিরাটাকে একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু ঘন সিরা হবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে একটু ফুটে গেলেই হবে। এদিকে চিনিটাকে গলিয়ে সিরাটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই।
এইবার আমি এই গরম শিরার মধ্যে এই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে করে এই মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু রসটা খুব ভালো মতো ভেতর অবধি ঢুকবে। আর এটা কিন্তু গরম শিরাতে দিয়ে উনুনে ফোটানোর কোনো দরকার নেই। ফোটালে কিন্তু এই মিষ্টির ওপরের একটা পাতলা স্তর দেখবেন ফুটতে ফুটতে উঠে যাবে, তখন মিষ্টিগুলো কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। অবশ্যই কিন্তু গরম শিরাটা নামিয়ে এইভাবে মিষ্টিগুলো দেবেন। এইবার আমি এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মিষ্টির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে, মানে মিষ্টির মধ্যে ঢুকে গেছে রসটা অনেকটাই। আপনারা চাইলে কিন্তু এটা 2 ঘন্টা মতো রাখতে পারেন। 2 ঘন্টা রাখলে কিন্তু আরও ভালো মতো রসটা ঢুকে যাবে। তো হাতে কম সময় থাকার জন্য আমি আধ ঘন্টা রেখে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, রসটা ঢুকে কিন্তু মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে। এই দেখুন মিষ্টি থেকে কিন্তু টপ টপ রস পড়েছে, এই দেখুন। তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে করে কিন্তু সব মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদের কেটেও দেখাবো যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভেতর অবধি রসটা কতটা ঢুকেছে। কাটা দেখে বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা নরম হয়েছে, আর ভেতরটা দেখছেন তো কত সুন্দর রসটা ভিতর অবধি ঢুকেছে। এই দেখুন বন্ধুরা, রসটা কিন্তু ভেতর অবধি খুব সুন্দর ঢুকেছে। এই দেখুন পুরো রসে টই টম্ব, এই দেখুন। আর কতটা নরম হয়েছে দেখুন, নরম তুলতুল করছে একদম। মিষ্টিগুলো দারুণ হয়েছে বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে আর খেতে কিন্তু দারুণ লাগছে। মানে এই যে ভাজার সময় ঘি দিয়ে ভেজেছি, এলাচ টেলাচ দিয়েছি, খেতে দারুণ লাগছে। মানে দেখে বোঝার উপায় নেই যে এটা কুমড়ো দিয়ে বানিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি ভাবা যায়? এতটাই ভালো লাগছে যে আপনারা যদি বাড়িতে না বানান আমি আপনাদের বলে বোঝাতে পারবো না মিষ্টিগুলো কতটা ভালো হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের এই মিষ্টির রেসিপিটি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।